আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছেন। হয়তো এই জায়গাটি পার হতে দিতে চান না তারা, কেননা শাহবাগ মোড়ে যাতে কোনো ধরনের গাড়ি চলাচল বিঘ্নিত না হয়, যানজটের কবলে না পড়েন, সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই এমন ব্যবস্থাই হতে পারে এবং ব্যারিকেড দিয়ে এরই মধ্যে আটকে দেওয়া হয়েছে। এখান থেকে কোনো ধরনের গাড়ি বের হতে দেয়া হচ্ছে না। আমরা দেখছি অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ব্যারিকেড দিয়ে এই জায়গাটিকে বন্ধ করে দিচ্ছেন এবং এখানে অবস্থান নিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। অসংখ্য গণমাধ্যম কর্মী আমরা দেখতে পাচ্ছি। কোনো ধরনের আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেই কারণেই এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা দেখছি এবং তারা এখানে একটি ব্যারিকেড দিয়েছেন, সেই ব্যারিকেড পার হতে দিচ্ছেন না তাদেরকে এবং এখানেই অবস্থান নেবেন তারা, হয়তোবা বোঝা যাচ্ছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তৎপর, তাদেরকে কোনোভাবেই এই ব্যারিকেডটি পার হতে দিতে চান না। অর্থাৎ শাহবাগ মোড়ের দিকে তারা যেতে চান, ঠেলে তারা বের হতে চাচ্ছেন ধাক্কা দিয়ে। এই মুহূর্তে আমরা দেখছি তারা ব্যারিকেড কিন্তু ভেঙে দিয়ে শাহবাগের দিকেই অগ্রসর হচ্ছেন এবং অসংখ্য মানুষ তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই বাধা উপেক্ষা করে অনেকটাই আগ্রাসী মনোভাব নিয়ে শাহবাগ মোড়ের দিকে তারা যাচ্ছেন। একটি উত্তেজনাকর পরিস্থিতি এখানে তৈরি হয়েছে আমরা দেখছি। এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বাধা আছে সেই বাধা ডিঙিয়ে শাহবাগ মোড়ের দিকে তারা অবস্থান নিতে যাচ্ছে। বিডিআরের যে সদস্য, যে সাবেক সদস্য, চাকরিচ্যুত সদস্য, তাদের যে আত্মীয় স্বজন, সন্তান, তাদের যে দাবি দেওয়া ছিল যে পদযাত্রা তারা করছেন, সেই পদযাত্রা আটকে দেওয়ার একটি প্রয়াস ছিল আমরা দেখছি। সেই পদযাত্রা আটকে দিতে পারেনি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই যে তাদের দাবির পক্ষে তারা অটুট থাকবে বলে তারা সেই ব্যারিকেড ভেঙে দিয়ে, সেই বাধা ডিঙিয়ে তারা কিন্তু শাহবাগ মোড়ের দিকেই যাচ্ছেন এবং স্লোগানে মুখর। এই মুহূর্তে শাহবাগ এলাকা আমরা দেখছি জাদুঘরের সামনে আটকে দেওয়ার একটি প্রচেষ্টা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। শাহবাগ থানার অসংখ্য পুলিশ সদস্যকে আমরা দেখছি, তারা কিন্তু এই তাদের যে পদযাত্রা বা মিছিল সেটি আটকাতে পারেনি। সেটি এখন আমরা দেখছি শাহবাগ মোড়ের দিকে যাচ্ছে, হয়তোবা সেখানে তারা অবস্থান নেবেন। আমরা সেই দৃশ্য আপনাদের দেখাতে চাই। আপনারা এখন টেলিভিশনের প্ল্যাটফর্মে সেই চিত্রগুলো দেখতে পাচ্ছেন সরাসরি এবং তারা কোনো ধরনের আপোষ করতে রাজি নন। স্লোগানে সেটি বলছেন। তারা এই সংগ্রাম যে চালিয়ে রেখেছেন দীর্ঘদিন ধরে, তাদের যে দাবি দেওয়া এবং মামলা প্রত্যাহার থেকে শুরু করে অন্যান্য যে সুযোগ সুবিধা যেগুলো, সেই বিষয়গুলোর পক্ষেই তারা অটুট স্লোগান দিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছি অসংখ্য শত সদস্য এখানে রয়েছেন, তাদের আত্মীয় স্বজনরা রয়েছেন। সবাই আসলে তাদের যে 3 দফা দাবি, সেই দাবির পক্ষে স্লোগান করছেন, মিছিল করে তারা এই মুহূর্তে শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছেন এবং চারপাশের যে যানবাহন সেগুলো ইতোমধ্যে আটকে গিয়েছে। এখানে তারা বসে পড়েছেন। আমরা দেখছি অবস্থান কর্মসূচি নেয়ার একটি চেষ্টা। চারপাশের যে রাস্তা, সেই রাস্তায় ইতিমধ্যেই যানবাহন গাড়িগুলো সব আটকে গিয়েছে। আমরা তাদেরকে দেখছি এখানে অবস্থান নিয়েছেন এরই মধ্যে এবং চার প্রান্তে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো ইতিমধ্যে আটকে গিয়েছে এবং এখানে তারা অবস্থান নিয়েছেন। এরই মধ্যে পুরো শাহবাগ চত্বরে আমরা দেখছি আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছেন এবং তাদেরকে আটকে রাখার একটি প্রচেষ্টা, সেটি ভেঙে দিয়ে তারা এই মুহূর্তে শাহবাগের যে চৌরাস্তা একেবারে মাঝ বরাবর তারা অনেকেই শুয়ে পড়েছেন। আমরা দেখছি একেবারে অনেকে বসে পড়েছেন, দাঁড়িয়ে আছেন, স্লোগান দিচ্ছেন, জাতীয় পতাকা উড়াচ্ছেন। সব দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। তাদের যে ব্লকেড কর্মসূচি, সেই ব্লকেডের হুমকি তারা আগেই দিয়েছিল, তবে গণমানুষের গণপরিবহনের যাতায়াতে সমস্যা হয় এমন বাস্তবতায় তারা শহীদ মিনারে অবস্থান করছিল। তবে আজকে তারা সকালে আলটিমেটাম দিয়েছিল যে তাদের যেই দাবি দেওয়া বা বিচার কাজের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি
দ্রুততার সহিত সমাধান করা না হয় সেক্ষেত্রে তারা কঠোর কর্মসূচি নেবে এবং তারই অংশ হিসেবে শাহবাগ ব্লকেট ঘোষণা করে সমন্বয়কারী তিনি সরকার তার বক্তব্য আমরা শুনতে চাই কিছুক্ষণের জন্য। যখন কমিশন গঠন করা হয় আমাদের ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে এবং ক্ষতিগ্রস্ত বিডিআরের ডাকে যখন কমিশন গঠিত হয় আমরা দেখি সেখানে কার্যপরিধির দুয়ের ওয়ান ধারাতে বলা আছে যারা শাস্তি পেয়েছে তারা অপরাধী হিসেবে থাকবে। তাহলে আপনারা যে নতুন করে তদন্ত করবেন তার অর্থ কি? আমরা বলতে চাই এই বিডিআর যারা 18,519 জন সদস্যকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের জীবন জীবিকার দায় রাষ্ট্রের। যদি কোনোভাবে রাষ্ট্রীয় জুলুম মওকুফ না হয় তাহলে আমরা ছাত্র জনতা এবং ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য দুর্বার আন্দোলন করে তুলব। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের তরফ থেকে একটি বার্তা আসুক। আমরা এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো প্রকার কোনো বার্তা পাইনি। বিচার বিভাগের কাছ থেকে আমরা কোনো ন্যায় বিচারের কোনো ইঙ্গিত আমরা পাইনি। আমরা দেখতে পেয়েছি যেখানে কোর্ট বসার কথা ছিল সেই ঢাকা আলিয়া মাদ্রাসা সেখানকার লাইব্রেরি উড়িয়ে দেওয়া হয়েছে। এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা সরকারের কাছে অনুরোধ থাকবে তারা যেন খতিয়ে দেখে। কারণ আমরা জানতে পেরেছি বিডিআর পরিবারগুলো যেন ন্যায্য বিচার না পায়, তারা যেন ন্যায্য হিস্সা না পায়, সেজন্য অনেক লেসপেন্সার আওয়ামী লীগের দালাল সেটি চায় না। আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারকে সাথে নিয়ে বলতে চাই আপনারা যদি দ্রুততম সময়ের মধ্যে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে কিন্তু তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তোলা হবে। আমরা এখানে চাই না জনদুর্ভোগ সৃষ্টি হোক। আমরা ঢাকা সহ সারা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা এই দাবিকে জাতীয় দাবি মনে করে এই বিডিআর সদস্যদের সাথে একাত্মতা ঘোষণা করুন এবং নেমে আসুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বুঝতে পেরেছি আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত না ইনসাফ প্রতিষ্ঠিত হচ্ছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা একটা বিষয়ে শাহবাগ ব্লকেট করেছি। 1 ঘন্টা শাহবাগ ব্লকেট কর্মসূচি শেষে আমরা আবারও শহীদ মিনারে ফেরত যাব, কারণ আমরা চাই না কোনো প্রকারের কোনো জনদুর্ভোগ সৃষ্টি হোক। ইনকিলাব জিন্দাবাদ। আমরা শুনছিলাম কেন্দ্রীয় যে সমন্বয়ক মাহিন রহমান, তিনি এখানে কথা বলছিলেন এবং তিনি যে তথ্যটি দিয়েছেন 1 ঘন্টা এখানে ব্লকেট কর্মসূচি করা হবে এবং 1 ঘন্টা পর যাতে কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি না হয়, যানজট তৈরি না হয়, তার জন্য 1 ঘন্টা ব্লকেট কর্মসূচি শাহবাগে পালন করবেন তারা এবং পরবর্তীতে আবারও সেই শহীদ মিনারের দিকে পদযাত্রা করে শহীদ মিনারে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং মাহিন সরকার এটিও জানালেন যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বার্তা আসেনি। এই সমাধানের বার্তাগুলো যাতে দ্রুতই সরকারের পক্ষ থেকে জানানো হয় সেই দাবিটি কিন্তু তারা করছেন। এই ছিল শাহবাগ ব্লকেটের সবশেষ তথ্য আমার কাছে।